রাম মন্দির উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছে, সারা ভারতবাসীর মনে উন্মাদনা ততই বেড়ে চলেছে। বাড়বে নাই বা কেন? আমাদের কত পুরুষ চলে গেছেন পৃথিবী থেকে, তবুও তাদের ভাগ্যে রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দেখার সৌভাগ্য হয়নি। আমরা যারা জীবদ্দশায় এটি দেখে যেতে পারছি, তারা সত্যি অনেক পুণ্যবান। এই মুহূর্তে সারা ভারতবাসী রাম মন্দির উদ্বোধনের অপেক্ষা করে চলেছেন। আবার কেউ কেউ এই মন্দির নির্মাণের খরচ থেকে শুরু করে অর্থ কোথা থেকে এলো এই সব জানার আগ্রহ দেখাচ্ছেন। আমার আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে এত টাকা রাম মন্দিরের পেছনে খরচা না করে গরিব শিশুদের জন্য, গরিব মানুষের খাবার, শিক্ষা ও স্বাস্থ্য চিকিৎসার পেছনে খরচ করলে অনেক উপকার হতো। ভাইয়ের প্রস্তাবটি আমার খুব ভালো লাগতো যদি মন্দিরের খরচ সরকার করত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব রাম মন্দির নির্মাণের এত বিপুল খরচ কোথা থেকে এলো। নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবেন। 22শে জানুয়ারি 2024 আপামর ভারতবাসীর কাছে স্বপ্নের দিন। এই মন্দির নির্মাণে প্রায় 900 থেকে 1000 কোটি টাকা ব্যয় হয়েছে। এত বিপুল টাকা কোনো সরকার দেয়নি। এই মন্দির নির্মাণ হয়েছে গোটা ভারতবাসীর দানের টাকায়। এখনো পর্যন্ত মন্দিরের কোষাগারে প্রায় 5,500 কোটি টাকা জমা পড়েছে। মন্দির নির্মাণ কার্যে 5,01,000 টাকা প্রথম দান করেছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়া কোটি কোটি হিন্দু ভারতবাসী সাধ্যমতো মন্দির নির্মাণে দান করেছেন। শুধুমাত্র হিন্দুরাই এই কাজে অর্থ দান করেননি, করেছেন বহু মুসলিম খ্রিস্টান ভারতবাসী। এটা আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। এসব দেখে কবি অতুল প্রসাদ সেনের সেই বিখ্যাত লাইন মনে পড়ছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যি মহান দেশ ভারতবর্ষ, মহান আমাদের দেশবাসী, আর মহান হলেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। সকলে একবার বলুন জয় শ্রীরাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।